আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম ঋষি অরবিন্দ ও নতুন ভারত। বলছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্যে বারে বারে উঠে এসেছে বিখ্যাত মনীষীদের নাম, যারা ভারতকে উদ্বুদ্ধ করেছেন জাতীয়তাবাদের আদর্শে। তা সে স্বামী বিবেকানন্দই হোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা অরবিন্দ ঘোষ বা ঋষি অরবিন্দ। সাম্প্রতিক মন কি বাতেও প্রধানমন্ত্রী স্মরণ করেছেন ঋষি অরবিন্দকে। শ্রী অরবিন্দের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী স্বদেশী অভিযানের কথা বলেছেন। ঘটনাচক্রে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদী যে ৩০শে মে শপথ গ্রহণ করেন, ১১০ বছর আগে ১৯০৯ সালের ঠিক একই দিনে দার্শনিক ঋষি অরবিন্দের দৃপ্ত ভাষণ সমগ্র দেশকে জাতীয়তাবোধের আদর্শে একসূত্রে বেঁধে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জেল থেকে সদ্য মুক্তি পাওয়া অরবিন্দকে হিন্দু ধর্ম সম্পর্কে বলতে সেদিন আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি জাতীয়তাবাদ এবং দেশকে তাঁর বক্তৃতার বিষয় হিসেবে বেছে নেন। বন্দে মাতরমের মতো স্লোগান কিভাবে সমগ্র দেশকে বেঁধে রেখেছিল সে কথা সেদিন তিনি তুলে ধরেন। এ কথা তো নতুন করে বলার কিছুই নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয়তাবাদ, জাতীয়তাবোধের চেতনাকে পাথেয় করে তার কর্মসূচি পরিকল্পনা করেছেন। এর বহিঃপ্রকাশ মেলে মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত, নতুন ভারতের মতো নানা প্রকল্প অভিযানে। নিজের রেডিও বক্তৃতায় ঠিক সে কথাটাই বলেছেন প্রধানমন্ত্রী। বাংলা একটি কবিতার কয়েক পংক্তি উচ্চারণ করে তিনি বোঝান যে একসময় দেশে কোনো কিছুই উৎপাদন হতো না, সূঁচ থেকে শুরু করে দেশলাই আমদানি করতে হতো সবকিছুই। নিউ ইন্ডিয়া বা নতুন ভারতের ধারণাটিও কিন্তু সেই অর্থে নতুন নয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতার দিনে এই আকাশবাণীতে এক বিশেষ বার্তায় ঋষি অরবিন্দ স্বাধীনতা প্রাপ্তিকে নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছিলেন। দিনটা তাঁর জন্মদিনও। তিনি বলেন, এই দিন শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছে এক নতুন যুগের উদ্বোধন। তা সে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা আধ্যাত্মিক যাই হোক না কেন। ভারতের স্বাধীনতার মধ্য দিয়ে সমগ্র বিশ্বের আন্দোলনের দিক থেকে এক উল্লেখযোগ্য সাফল্যের স্বপ্ন অরবিন্দ সারা জীবন ধরে লালন করে এসেছিলেন। এমনকি একসময় তা অর্জন করা কঠিন বলে মনে হলেও তার মতে ভারত এইসব আন্দোলনের কেন্দ্রস্থলে থেকে বড় ভূমিকা গ্রহণ করবে। তবে তার নিজের কথাতেই সেই স্বপ্ন কতটা সার্থক হবে তার নতুন ও স্বাধীন ভারতের উপর নির্ভর করছে। ঋষি অরবিন্দ হয়ে ওঠার আগে অরবিন্দ ঘোষের সর্বপ্রথম ভাবনা ছিল বিপ্লব আন্দোলনের মধ্য দিয়ে মুক্ত ঐক্যবদ্ধ ভারত গঠন। ১৯৪৭-এর স্বাধীনতা প্রাপ্তির পরেও তিনি এই অনৈক্যের বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছিলেন। বিশেষত ব্রিটিশ ভারতে ছোট ছোট করদ রাজ্যকে একসূত্রে বাঁধার কাজটিও তখন অত্যন্ত কঠিন বলে মনে হয়েছিল। তিনি মনে করতেন ভারত ও পাকিস্তানের মধ্যে বিভেদ রেখা একদিন ঘুচে যাবে। তার আশঙ্কা ছিল সমাজে হিন্দু ও মুসলমানদের মধ্যে যে সুপ্রাচীন সাম্প্রদায়িক ভেদাভেদ চলে আসছে, তাই একদিন সমাজে রাজনৈতিক বিভাজনের আকার ধারণ করবে। এই ধরনের ভেদাভেদ বাস্তবিক ক্ষেত্রে ভারত দেশকে দুর্বল করবে, করে তুলবে ভঙ্গুর। সামাজিক দূরত্বের কারণে অভ্যন্তরীণ উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হলে সমৃদ্ধির পথ থেকে দেশ সরে যেতে বাধ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি অরবিন্দের এই আশঙ্কাকে উপলব্ধি করে বারে বারে সমাজের সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। আর তাই সবকা সাথ সবকা বিকাশ এর সঙ্গে সবকা বিশ্বাসের কথা বলতেও দ্বিধা করেননি। নতুন ভারতের গঠনে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাৎক্ষণিক ৩ তালাক প্রথার অবসানে করেছেন পদক্ষেপ। শিক্ষাক্ষেত্র শ্রী অরবিন্দের প্রভাব অনস্বীকার্য। প্রধানমন্ত্রী নিজের কথায় ঋষি অরবিন্দ কখনোই শিক্ষাকে শুধুমাত্র পাঠ্যপুস্তক, ডিগ্রি কিংবা চাকুরিতে সীমাবদ্ধ রাখার কথা ভাবেননি। জাতীয় শিক্ষা যে আসলে যুব সম্প্রদায়ের হৃদয় ও মস্তিষ্কের যোগসূত্র রচনা করে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি এনইপি ২০২০-তে ঋষি অরবিন্দের সেই ভাবনা যে প্রতিফলিত হয়েছে তা স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী। সমীক্ষা শেষ হলো। বললাম সুদীপ বসু।